খাসির মাংস ইয়া করা হয়ে গেছে, প্রসেসিং করা হয়ে গেছে, এখন রান্না করতে চলে আসছি। এই যে হলো মাংসগুলা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। ছোট বোন সব পরিষ্কার করে ফেলছে, একেবারে এক পিস করে পরিষ্কার করছে। খাসির মাংস জানেনই তো, এগুলা একটু পশম টসম থাকে, ওগুলো পরিষ্কার করতে সময় লাগে, অনেক সময় লাগছে। তাই এখন রান্না, আমরা আবার সরিষার তেল খাই তো, তেলটা একটু বেশি টানায় নিতে হয়, গরম হওয়ার পরে পেঁয়াজ দিতে হয়। চুলায় রান্না, গোসল টোসল করে কয়টা খাইয়ে তারপরে আসছি রান্না করতে। বেশি করে রান্না করবো তো, পেঁয়াজ অনেক পরিমাণ দেওয়া হয়েছে, বেশি পেঁয়াজ এখানে। এই যে কারণ পেঁয়াজ চলে গেছে, এই যে আদা বাটা, আদা বাটা দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে মরিচ, আর এটা হচ্ছে হলুদ দিয়ে এখন কষাই নিব ইচ্ছা মতো। এখন ইচ্ছা মতো কষাইতে হবে এই পেঁয়াজ রসুন আদা বাটা এগুলো সব কষাইতে হবে ইচ্ছা মতো, কষায় তারপরে মাংসটা দিয়ে দেওয়া হবে। এখন মাংসটা দিয়ে দেওয়া হইলো, তারপরে আবার মাংস কষানো হবে ইচ্ছা মতো। আর মাটির চুলার রান্না হেবি মজা হয়, কিন্তু অনেক মজা হয়। মাটির চুলার রান্না কিন্তু মজাই আলাদা, অনেকক্ষণ কষাবো। এই মাংসটা কত বড় রাখছো, আল্লাহ। মাটির চুলায় রান্না করতেছি, খুব বেশি মজা হবে রান্নাটা। রান্না করার কথা ছিল ভাইয়ের বোর, সে তো রান্না করতে আসে নাই, সে কোন জায়গায় ঘুমায় রয়েছে মনে হয়। থাক, কি আর করার, খাইতে তো হবে, এই জন্য আমি রান্না করতেছি। আর বেশি বেশি খাইতে পারবানি, এই জন্য আমি রান্না করবার আইছি, মাংস না। আসলেই কিন্তু কথা সত্যি নাই, এই যে এরা বুড়ি বাসায় ব্যস্ত আছে। এই যে রান্নার মধ্যে ব্রেক চলে আসছে আমাকে এই যে উঠাই নিয়ে আসছে, রান্নার মধ্যে ব্রেক হয়ে গেছে। এই যে কষাইতেই আছে খালি কষাইতেই আছে, কষাইতে কষানো শেষ, এখন একটু লবণ দেখার পালা। কষানো মাংস যে কি মজা, সবাই ভিডিওটা দেখে বলবেন কমেন্টে কেমন হয়েছে ভিডিওটা আর মাংস খাওয়াটা। খুব মজা হয়েছে। মজা হয়েছে শুনে দেখছেন ওর গাল নাড়ানোর অবস্থাটা। সেই স্বাদ সেই মজা হয়েছে। খাওয়া শেষ করার পর দেখেন কতটুকু মাংস আছে, এক কড়াই থেকে আমরা 3 ভাই বোন আর হয়েছে আমার ভাইয়ের বউ, 4 জনে খাইছি। রাজও খায় নাই এখনো, আমার বাবাও খায় নাই। কতটুকু আছে দেখছেন, এক কড়াই মাংস ছিল।